যখন তোমার বড় মেয়ের চরিত্র কীর্তনের জন্য তোমার মেজো মেয়েকে দেখতে এসে পাত্রপক্ষ উঠে চলে যাবে, তখন বুঝবে যন্ত্রণা কাকে বলে। যখন রাধার জন্য আমার ছোট মেয়ের বিয়েতে পর্যন্ত পাড়াপড়শিরা ভাঙচি দেবে, তখন তুমি বুঝবে যন্ত্রণা কাকে বলে। যখন তিনটে আইবুড়ো মেয়েকে নিয়ে এই চার দেয়ালের মধ্যে দম বন্ধ হয়ে আটকে মরবে, তখন তুমি বুঝবে যন্ত্রণা কাকে বলে। আমার কথাটা একবার খবরদার, খবরদার, একদম আমাকে মা বলে ডাকবে না তুমি। আমি তোমার মা নই, বুঝেছো? আমি লক্ষ্মী আর বিনার মা। বাহ, চমৎকার। এই তো সত্যি কথাটা বেরিয়ে পড়লো। এতদিনে মুখ ফুটে কথাটা তুমি স্বীকার করলে। হ্যাঁ, বললাম আমি লক্ষ্মী আর বিনার মা। আর সেই জন্যই আমি চাই না এই মেয়ের জন্য আমার নিজের মেয়েদের কোনো ক্ষতি হোক। একটা কথা আমি তোমাদের দুজনকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কাল থেকে অফিস যাওয়া বন্ধ। কাল থেকে তুমি আবার ওর পাত্র দেখতে বেরোবে। কানা হোক, খোড়া হোক, যে পাত্রই পাই ওকে আমি বিয়ে দিয়ে দেবো। আর আমার কথা যদি অন্যথা হয়, তাহলে আজ যেমন বরণ করে ঘরে তুলেছি, কাল কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। এ বাড়ি আমার। এই বাড়িটা আমার, তাই কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেই সিদ্ধান্তটা আমি নেব, তুমি নাও। রাধামা, আয় মা, আয়, তুই আয়। অনেক ধকল গেছে, অনেক কষ্ট করেছিস। যা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। আর একটা কথা মনে রাখিস, কাল থেকে তুই আবার অফিসে যাবি। না, যাবে না, যাবে না। এত কাণ্ডকীর্তির পর তুমি যদি আবার ওকে অফিস যাওয়ার অনুমতি দাও, তাহলে তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে, আমি আমার দুই মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। না মা, তুমি যেও না মা। তুমি কেন যাবে? আমার একমা তো আমাকে ছেড়ে চলেই গেছে। তুমিও আমাকে ছেড়ে যেও না মা। আমি কাল থেকে আর অফিসে যাব না। কি বলছিস তুই মা? বাবা, আমি কাল থেকে অফিস যাব না বাবা। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বল, অফিসে কি হয়েছে বল। অফিসে যে আমি কার্ড দেখা পেয়েছি, সে কথা যদি আমি তোমাদের বলতে পারতাম, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু সে কথা আমি কোনো দিন তোমাদের বলতে পারবো না। কিরে, চুপ করে রইলি কেন? বল, কি কেলেঙ্কারি বাঁধিয়ে এসেছিস বল। মনোরমা, ছি ছি মনোরমা, ছি। এই কথাগুলো উচ্চারণ করার আগে তোমার মুখে একটু বাঁধলো না, তাই না? তাহলে শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমার রাধামা নিজের চেষ্টায় চাকরিটা পেয়েছে, কেউ ওকে চাকরিটা করে দেয়নি। তাই নিজের ইচ্ছায় ও চাকরিটা ছেড়েছে, বুঝতে পেরেছো? এই নিয়ে তোমার কোনো প্রশ্ন করার অধিকারই নেই। তুমি একটু আগে বলছিলে না যে তুমি আমার রাধা মায়ের মা নও, তুমি শুধু লক্ষ্মী আর বিনার মা, তুমি বলছিলে না? তুমি যদি ওর মা নাই হও, তাহলে এই প্রশ্ন করারও কোনো অধিকার তোমার নেই। ছাড়ো ছাড়ো, তুমি যাও, এ ঘর থেকে যাও।
যাচ্ছি, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, তোমার এই সোহাগের মেয়ে তোমাকে একদিন পথে বসাবে, মনে রেখো। শোনো, সারা জীবনে তুমি যদি আমাকে পথে বসাতে না পেরে থাকো, তাহলে আর কেউ পারবে না, কেউ না। বিনা, চলে আয়। লক্ষ্মীমা, তোর কথা পড়তে যাওয়ার কথা ছিল না? এখন যা, পরে এসে দিদির সঙ্গে গল্প করিস। যা যা বোন যা। যাচ্ছি। তুই মায়ের কথা কষ্ট পাস না দিদি? না রে, তুই যা। কাল সারা রাত খুব খাটনি গেছে না রে মা? আমি জানি তো, আমি জানি তো রে মা। মনোরমা যখন তোকে কথাগুলো বলছিল তখন কতখানি কান্না চেপে তুই দাঁড়িয়েছিলি আমি জানি তো। আমি শুধু চেয়েছিলাম যে তুই ওদের সামনে যাতে না কাঁদিস, তাই তো ওদের বার করে দিলাম এখান থেকে। এবার কাঁদ মা, প্রাণ ভরে কাঁদ তুই। তুমি এখানে কি করছো? তোমায় আমি বলেছিলাম না আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি পারো ডিজাইন করতে? শোনো, যদি জল পড়েও থাকে সেটা তোমার হাত লেগে পড়েছে, এটা তুমি এখন স্বীকার করবে না। তুমি তো ঠিক করে হাঁটতেও পারো না, এই দিক ওই দিক পড়ে যাও। আমার হঠাৎ এত খারাপ লাগছে কেন? রাধা রাধা নেই বলে? বাবা ক্রিশ, আজকে এত সকাল সকাল তুমি রেডি হয়ে গেলে? ও তার মানে তো রাধা চলে গেছে সারা। হ্যাঁ, তো চলে গেছে, আর এরকমটাই তো কথা ছিল। ওর তো ইনফ্যাক্ট কালকেই চলে যাওয়ার কথা ছিল ক্রিশ। ওর কাজগুলো কমপ্লিট করতে পারেনি, তাই আজ সকালবেলা গেছে। বাই দ্য ওয়ে, 25টা ডিজাইন করার কথা ছিল, সেটা করে গেছে না করেনি? যা ফাঁকিবাজ মেয়ে ও। আর যাওয়ার সময় স্যালারি নিয়ে কোনো প্রবলেম করেনি তো? না, ও যা কমিট করেছিল সেগুলো কমপ্লিট করে দিয়ে গেছে। ওকে, এই ডিজাইনগুলো দেখো। যারা ইমিডিয়েটলি একটা টিমকে অ্যাপয়েন্ট করো যারা পারফেক্টলি এই ডিজাইনসগুলোকে এক্সিকিউট করতে পারবে। যারা আমাদের হাতে আর বেশি সময় নেই, আর যারা শাড়ি বানাবে তাদের বুঝিয়ে দেবার মতো আর কেউ নেই, কারণ রাধা নেই। আরে এপাড়ার বিষ্ণু কাকু রে, আমার সঙ্গে দেখা হয়েছিল, তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এনেছে। তোমার মতামত তুমি ভালো করে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে তারপর আমাকে জানিও। আমি এই বিয়েটা করব বাবা, তুমি ওদের কালই আসতে বলে দাও।